নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো এগ প্যাটিস। চলুন দেখে নেব আজকের এগ প্যাটিস কিভাবে বানাবো আর কি লাগছে এই রেসিপিটা বানাতে, দেখে নেব স্টেপ বাই স্টেপ। পুরো দোকানের মতো এগ প্যাটিস বাড়িতে কিভাবে বানাবেন সেটাই দেখিয়েছি। চলুন শুরু করব আজকের রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি 2 কাপ ময়দা। মেজারমেন্ট কাপের মেপে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দেবো লবণ স্বাদ মতো, আর দিয়ে দেবো চিনি 1 টিস্পুন। দিয়ে ভালো করে রেখে মাখিয়ে নেব চিনি, লবণ আর ময়দাটাকে। দিয়ে দেবো তেল 2 টেবিল স্পুন। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করেছি। তো রিফাইন তেল দিয়ে দেবো 2 টেবিল স্পুন। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে তেলের সঙ্গে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ময়নটাকে দেখুন এমনভাবে ভালো করে মাখিয়ে নেব, তাহলে কী হবে, খাস্তাটা খুব সুন্দর হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি হালকা গরম জল। যে জলটা দিয়ে আমি ময়দাটা ডোটা বানিয়ে নেব। তো বন্ধুরা, ডোটা আমার বানানো রেডি হয়ে গেছে। সেটাকে দিয়ে দেবো একটু তেল। উপর তেল দিয়ে আমি এটাকে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেবো। তেলটা দিয়ে একটু মাখিয়ে নেব ভালো করে। দেখুন এমনভাবে মাখিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। তো এটাকে আমি রেস্টে রেখে দেবো 15-20 মিনিট। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি প্যাটিস বানানোর জন্য ক্যাপসিকাম 2 রকম, ধনেপাতা, গাজর, পেঁয়াজ আর গ্রিন পিস আর কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি, রেডি করে নিয়েছি। তো এবার আমি বানিয়ে নেব প্যাটিসের মশলা বানানোর জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি, তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো অল্প 1/2 টিস্পুন মতো জিরে। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো ডিম। এখানে 3খানা ডিম নিয়েছি, আমি ভেঙে নিয়েছি 3খানা ডিম। ভালো করে ফ্রাই করে নেবো এটাকে। 3খানা ডিম ভেঙে আমি ফেটিয়ে নিয়েছিলাম। ডিমটাকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। দেখুন এমনভাবে ডিমটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। তো ডিম ফ্রাই আমার রেডি হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো আমি গ্রিন পিস, আর দিয়ে দেবো চপিং করা পেঁয়াজ, 2 রকম ক্যাপসিকাম, আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেব। এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। ভালো করে এটাকে আমি ফ্রাই করে নেব। একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে আমি দিয়ে দেবো গাজর। যে গাজরটা গ্রেট করে রেখেছিলাম, গাজরটাকে দিয়ে দেবো। গাজরটা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেবো আরও 2-3 মিনিট। দেখুন এমনভাবে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। যেহেতু সব কাঁচা সবজি, তো একটু ভালো করে ফ্রাই করে নেব আমি। ফ্রাই করা হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো লবণ স্বাদ মতো, আর দিয়ে দেবো এখানে জিরা পাউডার 1/2 টিস্পুন, আর দিয়ে দেবো লঙ্কা পাউডার 1/2 টিস্পুন। তারপরে দিয়ে দেবো হলুদ পাউডার 1/2 টিস্পুন। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। সবগুলোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন এমনভাবে। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি ম্যাগি মশলা 1/2 প্যাকেট। ম্যাগি মশলাটা দিলে কী হবে, টেস্টটা খুব সুন্দর আসবে। প্যাটিসটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। মশলাটা খুব সুন্দর টেস্ট হবে খেতে। তো বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে পুরটা আমি রেডি করে নিয়েছি। দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে ভালো করে মিলিয়ে নেব। খুব মজাদার একটা প্যাটিসের রেসিপি, বাচ্চা থেকে বয়স্ক সবার পছন্দের একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব পুরটাকে। তারপরে আমি চলে যাব ডোটাকে রেডি করতে। তো ডো আমার রেডি হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো ডোটাকে আমি দুভাগে কেটে নেব। দুভাগে এটাকে আমি কেটে নেব। নিয়ে এটাকে আমি বেলে আমি রেডি করে নেব। দেখুন এমনভাবে সাইজ করে আমি পুরো রেডি করে নেব। ভালো করে এটাকে বড় করে আমি বেলে নেব স্কোয়ার করে। একটু ময়দা ছিটিয়ে এটা ভালো করে স্কোয়ার করে বেলে নিতে হবে। দেখুন এমনভাবে স্কোয়ার করে আমি বেলে নেব। খুব সুন্দর একটা রেসিপি, চায়ের সাথে বলুন বা শুধু বলুন, প্যাটিস খুব সুন্দর একটা রেসিপি। বিকেলে যদি চায়ের সাথে কাউকে এমন বানিয়ে খাওয়ান তো সে আপনার প্রশংসাই করবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। তো বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে। এবারে বেলা রেডি হয়ে গেছে বড় করে। এবারে আমি দিয়ে দেবো এখানে তেল। তেল দিয়ে এটাকে ভালো করে উপরটাকে ভালো করে গ্রিস করে দেবো। দেখুন এমনভাবে পুরোটাকে তেল দিয়ে আমি একটা ব্রাশ দিয়ে ভালো করে ব্রাশ করে দেবো তেল দিয়ে। পুরোটা ব্রাশ করা হয়ে গেলে
তারপর এখানে দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার, কোনো কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেবো, আমরা ভালো করে ব্রাশ করে নিতে হবে। দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, কোনো কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি ভালো করে এ করে নেবো। দেখুন এমনভাবে ছিটিয়ে দেবো পুরো শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে দু সাইডটা এমন করে মুড়ে রেডি করে দেবো। আবার আমি একটু ব্রাশ করে দেবো তেল দিয়ে, একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো ছিটিয়ে কর্নফ্লাওয়ার। তারপর অপর সাইডটা মুড়ে ওপরে দিয়ে দেবো। দেখুন তাহলে কী হবে, লেয়ারটা খুব সুন্দর হবে। এমনভাবে যদি বানান প্যাটিসের লেয়ারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আমি দিয়ে দেবো একবার একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেবো, দিয়ে মুড়ে রেডি করে নেব। দেখুন এমনভাবে দেখাচ্ছি, অবশ্যই এমনভাবে রেডি করে নেবেন, তাহলে প্যাটিসটা আপনার খুব সুন্দর হবে। দেখুন এমনভাবে রেডি করে নেব। আমি দুখানা করেছিলাম, একখানা রেডি হয়ে গেছে, তো আর একখানা আমি রেডি করে নেব। তো বন্ধুরা প্যাটিসের বেসটা আমার রেডি হয়ে গেছে, এটাকে বেলে আমি প্যাটিস বানানোর জন্য রেডি করে নেব। দেখুন কত সুন্দর লেয়ার যদি বানাতে চান তো এমনভাবেই বানিয়ে নেবেন, খুব সুন্দরভাবে লেয়ার হবে আর ক্রিস্পি হবে, খুব সুন্দর। দেখুন এমনভাবে তৈরি করে আমি বেলে নেব বড় করে। বেলা রেডি হয়ে গেছে, মাঝখান থেকে এটা আমি কেটে নেব দুভাগ করে। তো দুখানা আমি ডো বানিয়েছিলাম, দুখানাতে 4খানা আমার প্যাটিস রেডি হয়ে যাবে বড় বড়, খুব ছোটো হবে না, একদম ছোটো হবে না, খুব বড় হবে না, মিডিয়াম সাইজের 4খানা প্যাটিস আমার রেডি হয়ে যাবে। দেখুন এমনভাবে কেটে নেব আমি, এটাকে সোজাভাবে বসিয়ে দিয়ে তার মাঝখান থেকে স্কোয়ার করে আর একটা বসিয়ে দেবো। দেখুন এমনভাবে আমি যেমনভাবে দিচ্ছি দেখে নেবেন ভালো করে, তেমনভাবে আপনারা রেডি করতে হবে। দিয়ে দেবো পুরটা দিয়ে আমি ময়দার ঘোল বানিয়ে রেখেছিলাম, ময়দার ঘোলটাকে আমি 4 সাইডে লাগিয়ে দেবো, নাহলে কী হবে ছেড়ে যাওয়ার ভয় থাকে। তো ময়দার ঘোলটাকে আমি 4 সাইডে লাগিয়ে দেবো, গ্লুটাকে ময়দার গ্লু যেটা বানিয়েছিলাম। দেখুন এমনভাবে 4 সাইডে লাগিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে সিল করে নেব। দেখুন এমনভাবে এটাকে সিল করে নিতে হবে যে তেল না ঢোকে, এটা আমি তেলে ফ্রাই করব, তেল না ঢোকে তেমন রেডি করে নিতে হবে। দেখুন এমনভাবে, দেখুন আমার একখানা রেডি হয়ে গেছে, এমনভাবে সবগুলোকে আমি রেডি করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, তেমনভাবে সবকটাকে আমি রেডি করে নেব। বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগবে। তো বন্ধুরা সবকটা আমার রেডি হয়ে গেছে, এবারে আমি তেল বসিয়ে দেবো, দিয়ে রেখে ফ্রাই করতে আরম্ভ করবো। এটাকে হালকা হিটে একদম ফ্রাই করতে হবে। তো একদম হালকা হিটে এটাকে আমি 6 থেকে 8 মিনিট ফ্রাই করে নেব, একদম হালকা হিটে ফ্রাই করলে কী হবে, ভেতরটা পুরো ক্রিস্পি হয়ে যাবে আর লেয়ারগুলো খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। তেমনভাবে আমি হালকা হিটে 6 থেকে 8 মিনিট এটাকে ফ্রাই করে নেব। দেখুন উল্টে পাল্টে 6 থেকে 8 মিনিট আমি ফ্রাই করে নেব। খুব মজাদার একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে, তো এমনভাবে আর একটু কালার করে আমি এগুলোকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার রেডি হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব আর বাকিটা এমনভাবে পুরো ফ্রাই করে নেব। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আরও মজার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।